messed up in the worst way. Don't feel like it could take on the world and make it. বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের একটি কৃত্রিম হ্রদ হচ্ছে কাপ্তাই। কাপ্তাই লেকের সাথে কর্ণফুলী, কাঁচালং এবং মাইনী নদীর সংযোগ রয়েছে। এই লেকের স্বচ্ছ জলরাশি আর সবুজ পাহাড়ের অপরূপ সৌন্দর্য পর্যটকদের সহজেই কাছে টানে। আর লেকের পানিতে নৌভ্রমণ মন প্রাণ জুড়িয়ে দেয় প্রকৃতির আপন মহিমায়। কাপ্তাই লেক ভ্রমণের মধ্যে অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে নৌকা ভ্রমণ। লেকের মধ্যে বোট ভ্রমণ না করলে লেকের আশেপাশের সৌন্দর্য উপভোগ করা যায় না। নৌকা অথবা ট্রলার নিয়ে এই লেকের আসল সৌন্দর্য উপভোগ করতে পারেন। বোট ভ্রমণের মাধ্যমে জলের ধারে বসবাসকারী মানুষের জীবন ধারণ আপনাকে মুগ্ধ করবে মুহূর্তেই। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শাহিন, আপনারা দেখতেছেন শাহিন আলম ইউটিউব চ্যানেল। আমাদের আজকের গন্তব্য হচ্ছে কাপ্তাই, রাঙামাটি জেলার কাপ্তাই লেক। আমরা এখন ফেনীর মহিপাল থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিব। আমরা এখন মহিপাল বাস কাউন্টারে, এখান থেকে আমরা চট্টগ্রাম যাচ্ছি। ওখান থেকে চট্টগ্রাম থেকে আমরা কাপ্তাইয়ের উদ্দেশ্যে রওনা দিব। মোটামুটি আমরা 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে চট্টগ্রাম এসে পৌঁছাই। আমরা এখন চট্টগ্রামের এখান থেকে কাপ্তাই রাস্তার মাথা যাচ্ছি। ওখান থেকে আমরা চট্টগ্রামের কাপ্তাই রাস্তার মাথা থেকে কাপ্তাই জেটিঘাট পর্যন্ত সিএনজি অথবা বাসে করে চলে যাব। মোটামুটি আমরা কাপ্তাই রাস্তার মাথায় এসে পৌঁছাই সকাল 6:30টার দিকে। মোটামুটি আমরা যদি 8টার মধ্যে কাপ্তাই জেটিঘাট পর্যন্ত পৌঁছাতে পারি, তাহলে আমরা একদিনের মধ্যেই কাপ্তাই এবং রাঙামাটি ঘোরাটা শেষ করতে পারবো। এখন সকাল 8টা। এর মধ্যে আমরা কাপ্তাইয়ের জেটিঘাটে। আমরা এখন সকালে নাস্তা করতেছি, এরপর একটা বোট ভাড়া নিয়ে চলে যাব রাঙামাটি পর্যন্ত। অবশ্য একটা কথা মাথায় রাখবেন, আপনারা দামাদামি করে বোট ভাড়া নেবেন আর চেষ্টা করবেন 6 জনের বেশি আসার জন্য। আমরা এসেছিলাম 8 জন, তাই আমাদের খরচটা অনেকটাই কমে গেল। তো আপনারা চাইলে বোটে 8 থেকে 10 জন পর্যন্ত উঠতে পারবেন। আমাদের নাস্তা খাওয়ার এই সময়টাতে আপনারা ড্রোন ভিউ দেখে আসুন। আমরা এখন কাপ্তাই জেটিতে আছি। আমরা একটু আগে এখানে আসি নামলাম, এরপরে আমরা নাস্তা করলাম, যেটা আপনারা দেখছেন। এখন আমরা এখানে বাইরের যে ওয়েদারটা আছে এটা দেখতেছি, খুবই মনোরম দৃশ্য। এখন সকাল 8:30, বাইরে হালকা বৃষ্টি হচ্ছে। আমরা এখন কাপ্তাইয়ের ঘাটে, এখান থেকে আমরা একটা বোট নিলাম। এই হচ্ছে আমাদের এই বোট, আর আমার টিম মেম্বার হচ্ছে এরা। আপনারা চাইলে বোটে 8 থেকে 10 জন পর্যন্ত উঠতে পারবেন। আর এরপরে আমরা এই বোটটা নিয়ে চলে যাব কাপ্তাই থেকে রাঙামাটি পর্যন্ত যতগুলো পর্যটক কেন্দ্র আছে সবগুলোতে। এখানে আমাদেরকে বলা হয়েছে 4টা পর্যটন কেন্দ্রতে নিয়ে যাওয়া হবে। দেখি আমরা সামনে কয়টাতে যাই। কাপ্তাই লেকের উৎপত্তির ছোট্ট একটা ইতিহাস রয়েছে, যেটি হচ্ছে 1965 সালের তৎকালীন পাকিস্তান সরকার জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য কর্ণফুলী নদীর উপর একটি বাঁধ নির্মাণ করেন। এর ফলে রাঙামাটি জেলার প্রায় 54,000 একর জমি পানির নিচে তলিয়ে যায়। আর এই থেকে সৃষ্টি হয় এই কৃত্রিম লেক, যা এখন কাপ্তাই লেক নামে পরিচিত।
আমরা এতক্ষণ বোটে ছিলাম, আমাদের সাথে এই বোটটার সাথে ড্রাইভারের সাথে কন্ট্যাক্ট ছিল 3,500 টাকা। তো আমাদের 4টা প্লেস আমাদের দেখাবে, তার মধ্যে একটি হচ্ছে এইটা, যে হচ্ছে লেক শো, যেটা এখানে দেখা যাচ্ছে এইটা। তো আমরা এখন লেক শো এর যে পিকনিক স্পটটা আছে, আমরা ওইখানে এখন উপরের দিকে যাচ্ছি দেখার জন্য, যে দেখি যাই ভিতরে কি কি আছে। এটি হচ্ছে লেক শো পিকনিক পার্ক। এটা হচ্ছে সম্পূর্ণ আর্মিদের নিয়ন্ত্রণে। এখানে আপনারা যদি চাইলে যে কেউ আসতে পারেন, সমস্যা নাই। তবে এখানে আপনারা যদি বোটে আসেন অথবা গাড়ি নিয়ে আসেন, কোনো সমস্যা নেই, আসতে পারবেন। তবে এখানে একটা লিমিটেশন আছে, সেটা হচ্ছে তাদের আপনার পার্কিং কস্টটা দিতে হয় 200 টাকা করে। তো আমরা এখানে আমাদের বোটটা এখানে নিচে রাখলাম, এখানে আমরা পার্কিং কস্টটা দিলাম। এরপরে আপনারা যদি গাড়ি নিয়েও আসেন তাহলে এইদিকে রাস্তা আছে, আপনারা এইদিকে রাস্তা হয়ে এই জায়গায় আসতে পারবেন। এইখানে পার্কিং আছে। তো আরেকটা বিষয় হচ্ছে, এইখানে আমরা কথা বলে দেখছি ড্রোন ভিডিও করা যায় না, তো আমরা ড্রোন ভিডিও নিতে পারি নাই। এখন আমরা এমনিতে নিচে দেখতেছি। আমরা লেকশো পিকনিক স্পটে প্রায় 30 থেকে 40 মিনিটের মতো ছিলাম। জায়গাটা অনেক সুন্দর, সেখানে ভালোই লাগছে আমাদের। তো আমরা এখন চলে যাচ্ছি নেভি ক্যাম্পের উদ্দেশ্যে। তো এখান থেকে আশা করি নেভি ক্যাম্পের ভিউটা আরও সুন্দর পাবো আমরা। চলুন নেভি ক্যাম্পে কি আছে। আমরা কিছুক্ষণ আগে যেখানে ছিলাম সেটা হচ্ছে লেক শো এই পিকনিক স্পট। তো ওখান থেকে আমরা বোটে আবার 10 মিনিট 15 মিনিট আমরা বোটে করে এইখানে আসলাম। এটি হচ্ছে আপনার সূর্যের সিঁড়ি নামে, ঘাটটার নাম হচ্ছে এটা সূর্যের সিঁড়ি। আর এটা হচ্ছে আপনার এই জিপতলি সেনানিবাস। তো আমরা ভিতরের দিকে যাই, ভিতরের দিকে কেমন, আসো। কাপ্তাইয়ের সবচেয়ে সুন্দর স্পটটা হচ্ছে, যেটা আমাদের কাছে ভালো লাগছে, সেটা হচ্ছে এই নেভি ক্যাম্পটা। নেভি ক্যাম্প থেকে আমরা কাপ্তাইয়ের যে ভিউটা পাইছি সেটা আমরা আর অন্য কোনো স্পটে দেখি নাই। খুবই সুন্দর ভিউটা, দেখে মনে হচ্ছে আমরা ছবি দেখতেছি। আসলে এটা মানে কোনো ফ্রেম থেকে দেখতেছি। আসলে এটা এত সুন্দর যে উপর থেকে দেখা যায় যে ভিউটা আসলেই অসাধারণ। তো আপনারা যদি কাপ্তাই অথবা রাঙামাটিতে আসেন, আপনারা এই নেভি ক্যাম্প অবশ্যই ভিজিট করে যাবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ওই যে এখানে এটা হচ্ছে আমাদের বোট, দেখতে পারতেছেন কিনা জানি না। এটা হচ্ছে আমাদের বোট। আমরা এই দিক হয়ে ওই দিক থেকে আসছি, ঠিক আছে? সেই দিক থেকে এইভাবে ঘুরে এখান পর্যন্ত আসছি। এরপরে আমরা এদিকে হয়ে এখান থেকে এই পর্যন্ত আসলাম। এখানের ভিউটা কিন্তু খুবই সুন্দর। তারপরে ইমরান বলো, হ্যাঁ, ভালোই লাগতেছে। ঘুরতে আসলাম এই রোদের মধ্যে, যদিও একটু কষ্ট হচ্ছে, তারপরে খুব ভালো লাগতেছে। আমরা সবাই আসলাম ঘোরার জন্য। এখন আমরা আছি নেভি ক্যাম্পে। হ্যাঁ, এখানের ভিউটা কেমন? হ্যাঁ, ভিউটা অনেক দারুণ, দেখার মতো। যদি আপনারা আসতে চান তো দেরি না করে শীঘ্রই আসতে পারেন। জায়গাটা অনেক দেখার মতো। ওকে, আরে তুমি কিছু বলো জাতির উদ্দেশ্যে। আমাদের ফায়ার ফাইটার কেমন লাগতেছে? হ্যালো গাইস, আসলে সত্যি কথা বলতে পাহাড়ে যদি না আসে আমরা কখনো বুঝবো না যে পাহাড়ের সৌন্দর্যটা কেমন। এক কথা বলতে অসাধারণ।
আমাদের বাংলাদেশের পাহাড়ি অঞ্চল যে এত সুন্দর A1 সেটা আমরা কখনোই মানে যদি না আসি বুঝতে পারবো না। এক কথায় A1। সবাইকে আসার আমন্ত্রণ রইল, সবাই এসে জায়গাটা ভিজিট করে যাবেন। আর আমাদের ভিডিও দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। টিল দেন, আল্লাহ হাফেজ। আমরা এখন চলে যাচ্ছি যেটা হচ্ছে জিপতলের সেনানিবাস, যেটা আমরা চিনি নেভি ক্যাম্প হিসেবে। এখান থেকে আমরা চলে যাচ্ছি রাঙামাটি ঝুলন্ত ব্রিজে। এতক্ষণ আপনারা যে বোর্ডের জার্নিটা দেখলেন, এটি হচ্ছে আমাদের চারটা প্লেসে যাওয়ার কথা। ওখান থেকে আমরা দুইটা প্লেস শেষ করছি। এখন আমরা রাঙামাটির যে ঝুলন্ত ব্রিজটা আছে, এটি হচ্ছে ঝুলন্ত ব্রিজ পর্যন্ত আমরা আসলাম। প্রায় টোটাল সময় আমাদের প্রায় 3 ঘন্টা প্লাস লাগছে একদম কাপ্তাই লেকের আপনার ঘাট থেকে আমরা এই পর্যন্ত আসতে। আমরা 3 ঘন্টা বোটেই ছিলাম। তো এরপরে আমরা এখন আসছি এখানে রাঙামাটি ঝুলন্ত ব্রিজ দেখার জন্য। তো এইখানে একটা লেখা আছে, সবার উপরে দেশ, আমার অহংকার, বর্ডার গার্ড বাংলাদেশ। রাঙামাটি শহরের শেষ প্রান্তে কাপ্তাই লেকের উপর অবস্থিত 335 ফুট লম্বা একটি সেতু। এটি হচ্ছে রাঙামাটি শহরের প্রধান আকর্ষণ। সাধারণত রাঙামাটি গিয়ে এই ঝুলন্ত সেতু না দেখে কেউ ফেরত আসে না। এই ঝুলন্ত সেতুকে বলা হয় সিম্বল অফ রাঙামাটি। এই ঝুলন্ত সেতুটি দুইটি বিচ্ছিন্ন পাহাড়ের মধ্যে গড়ে দিয়েছে হৃদ্যিক সম্পর্ক। সেতুটির পারাপারের সময় সৃষ্ট কাঁপুনি আপনাকে এনে দেবে ভিন্ন রকম একটা অনুভূতি। এখানে দাঁড়িয়ে আপনি কাপ্তাই লেকের মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন। কাপ্তাই হ্রদের সৌন্দর্য আপনি মুগ্ধ হতে বাধ্য। ওপারে রয়েছে আদিবাসীদের গ্রাম, ইচ্ছে হলে দেখে আসতে পারেন আদিবাসীদের জীবনযাপন। এটি দেখতে হলে পর্যটক কর্পোরেশনকে আপনাকে দিতে হবে 5 টাকা করে জনপ্রতি। এছাড়াও এখানে আছে সময় কাটানোর অনেক উপকরণ, আছে অডিটোরিয়াম, পার্ক, পিকনিক স্পট, স্পিড বোট ও দেশীয় নৌযান। এইখানে আপনি বেড়াতে আসতে পারেন যে সময়টাতে, সেটা হচ্ছে শীতকালে সবচেয়ে বেটার অপশান। আর বর্ষাকালে প্রায়ই এই ব্রিজটি পানির নিচে ডুবে থাকে। আমরা এখন চলে যাচ্ছি রাঙামাটি ঝুলন্ত ব্রিজ থেকে আমাদের আজকের দিনের শেষ গন্তব্য ফলওয়েল পার্ক। এই ফলওয়েল পার্কে আমাদের এন্ট্রি ফি নিল 30 টাকা করে পার পারসন। এরপরে আমরা বোট নিয়ে গেছি, আমাদের বোটের পার্কিং নিল 100 টাকা। তো এরপরে আমরা এখানে যা যা দেখতে পেলাম, এখানে আপনারা যদি আসেন তাহলে এখানে সুইমিং পুল পাবেন জনপ্রতি 200 টাকা করে
দিতে হবে যদি সুইমিং পুল ব্যবহার করেন। এছাড়াও এখানে বিভিন্ন রাইড পেয়ে যাবেন, চাইলে আপনারা ফ্যামিলি নিয়ে সময় কাটাতে পারেন। যদি আপনারা দুপুরে আসেন তাহলে আপনারা লাঞ্চ করতে পারবেন। তো আমরা এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা চলে গেছি এখান থেকে সিএনজি করে রিজার্ভ বাজার। ওখান থেকে আমরা বাস ধরে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হই, কারণ আমরা ফেনী যাব, এই জন্য আমাদের একটু তাড়াহুড়ো ছিল। তো আপনারা চাইলে ওখানে কটেজে থাকতে পারেন, এখানে কটেজ ভাড়াও মোটামুটি জায়গা অনুযায়ী ঠিকঠাক। তো চলুন আমরা এই ফলেল পার্কের কিছু সিনেমাটিক শট দেখে আসি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। টেল দেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।